আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম, ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো আর হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। যদি কোনো বান্দা বান্দি তার পবিত্র জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের মধ্যবর্তী যতগুলো ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো নেকি দ্বারা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য, আমার তাবেদারি করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তোমরা যদি আমার তাবেদারি করো, তোমরা যদি আমি আল্লাহ আমার বন্দেগী করো, আমার নিয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় যদি না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য কঠিন আযাব প্রস্তুত করে রেখেছি। সম্মানিত ভাইরা আমার, আসুন এই ময়দান থেকে যার শরীরে যতটুকু শক্তি আছে উচ্চ আওয়াজে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক মানবতার শিক্ষক আপনার আমার নবী, দুজাহানের নবী, যে রাসূল দিন প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট, এত নির্যাতন, এত ত্যাগ স্বীকার করেছে। সেই রাসূলের প্রতি ভালোবাসা, মায়া, মহব্বত আমাদের বেশি না কম? যদি থাকে বেশি, তাহলে হৃদয়ের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে দিয়ে সেই রাসূলের জন্য পড়ছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল বুরুজের 9টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন ভূমিকায় আর কথা নয়, সরাসরি আলোচনায় চলে যেতে চাই।
আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল বাকারা, ও দুনিয়ার মুসলমান ইমানদার ভাইরা, আপনি আমি সারাটা জীবন ওয়াজ শুনি কিন্তু বাস্তব জীবনে আমল করি না। আজকে এই ময়দান থেকে দুইটা আমল যদি আপনি আমি করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি সফল। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা তার বাড়িতে তেলাওয়াত করে, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাড়ির কোন একজন সদস্যকে ইবলিস শয়তান 3 দিন পর্যন্ত কোন প্রকারের ক্ষতি করতে পারে না। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমলের কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি সূরাতুল বাকারার প্রথম 4 আয়াত, আয়াতুল কুরসি 3 আয়াত এবং শেষের 4 আয়াত, এই 10টি আয়াত একত্রিত করে যদি কোনো মাসুম বাচ্চার গায়ে ফু দেওয়া হয়, যদি কোনো মাসুম বাচ্চা অসুস্থ থাকে, যদি কোনো মাসুম বাচ্চা রোগ ব্যাধির ভিতরে আটকে থাকে, এই 10টি আয়াত একত্রিত করে যদি কোনো মাসুম বাচ্চার গায়ে ফু দেওয়া হয়, ও দুনিয়ার মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছেন এই হাদিস কি মিথ্যা? আরো জোরে বলেন। এই 10টি আয়াত একত্রিত করে যদি কোনো মাসুম বাচ্চার গায়ে ফু দেওয়া হয়, মুহূর্তের ভিতরে ওই মাসুম বাচ্চার সকল রোগ ব্যাধি থেকে মুক্তি একজন দেবেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার উসাইদ ইবনে হুযাইর। আল্লাহর নবীর সাহাবী একদিন ইশারার নামাজের পরে তার বাড়ির খোলা আঙিনায় বসে সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে সে যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করে, পাশে তার দুধের মাসুম বাচ্চাটা শোয়ানো, কিছু দূরে একটা খুঁটির গায়ে তার একটা গাবি বাঁধা, রশি দিয়ে বাঁধা। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছে। সে যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করে, তার ঘোড়াটা আকাশের দিকে 2 পা উঠে লাফায়। সে যখন আবার তেলাওয়াত বন্ধ করে দেয়, তার ঘোড়াটা আবার স্বাভাবিক হয়ে যায়। ও দুনিয়ার মুসলমান ভাইরা, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তেলাওয়াত শুরু করে দিল। তার ঘোড়াটা আকাশের দিকে 2 পা উঠে লাফায়। সে যখন আবার তেলাওয়াত বন্ধ করে দেয়, তার ঘোড়াটা আবার স্বাভাবিক হয়ে যায়। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুধের মাসুম বাচ্চার কথা চিন্তা করে, সে যদি এখনো সূরাতুল বাকারা তেলাওয়াত করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তাহলে তার ঘোড়াটা আকাশের দিকে 2 পা উঠে লাফায়, হয়তো রশিটা ছিঁড়ে তার দুধের মাসুম বাচ্চার উপরে পড়তে পারে। এই কথা চিন্তা করে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন না। রুমের ভিতরে সে যখন প্রবেশ করবে, তার চোখে চোখ ধাঁধানো একটা আলো লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে রুমের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন ফজরের সময় মসজিদে নববী থেকে যখন ফজরের আযানের শব্দ তার কর্ণকুহরের ভিতরে প্রবেশ করলো, সে আর ঘুমিয়ে থাকলেন না। মসজিদে নববীতে চলে গেলেন ফজরের নামাজ আদায় করার জন্য, ফজরের সালাত আদায় করার জন্য। ফজরের সালাত শেষ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাবের পাশে বসে তাসবিহ গুনতেছেন। বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করুন। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আমার বাড়ির খোলা আঙিনায় বসে আমি সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তেলাওয়াত করি আমার ঘোড়াটা আকাশের দিকে 2 পা উঠে লাফায়। আমি যখন তেলাওয়াত বন্ধ করে দিই আমার ঘোড়াটা আবার স্বাভাবিক হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এভাবে 3 বার আমি যখন তেলাওয়াত করি আমার ঘোড়াটা আকাশের দিকে 2 পা উঠে লাফায়।
ইয়া রাসূলুল্লাহ আমি যখন তিন বার তেলাওয়াত বন্ধ করে দিই আমার গলাটা স্বাভাবিক হয়ে যায়। ওগো নবী আমি জানতে চাই এর কারণ কি? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি চিন্তা করো না, টেনশন করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে ওহী নাজিল করেছেন। তুমি যখন গত রাতে সূরাতুল শোনার জন্য আকাশের একজাক নূরের গগনমালা ফেরেশতা তোমার বাড়ির আঙিনায় চলে এসেছিল, বলি সুবহানাল্লাহ। ও উসাইদ ইবনে হুযাইর শুধু তাই নয়, তুমি যদি সারাটা রাত কোরআন তেলাওয়াত করতে ওই আকাশের একজাক নূরের গগনমালা ফেরেশতা তোমার বাড়ির স্থান ত্যাগ করতো না, বরং তারা তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার বাড়ির আঙিনায় তারা প্রবেশ করত। ও উসাইদ ইবনে হুযাইর তুমি যদি সারাটা রাত কোরআন তেলাওয়াত করতে, সারাটা রাত সূরাতুল বাকারা তেলাওয়াত করতে, তাহলে পরের দিন ফজরের সময় মসজিদে নববীতে আমার যে সমস্ত সাহাবীগুলো ফজরের সালাত আদায় করার জন্য মসজিদে নববীতে হাজির হয়ে যেত, তারা ফজরের সালাত শেষ করে বাড়ির দিকে যখন রওনা হয়ে যেত, ওই আকাশের একজাক নূরের গগনমালা ফেরেশতাদেরকে দেখে তাদের চক্ষু আর অন্তর জোড়াইতো, বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে হাদিস খানা তেলাওয়াত করেছিলাম, হাদিসের আলোচনা শেষ। এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাব। অনেকেই দেখতেছি ঝিমাচ্ছেন, ঘুম আসতেছে আপনাদের, জবানটা একবার ছেড়ে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহু আকবার বলতে কি কারোর আপত্তি আছে? আল্লাহু আকবার বলতে কি কারোর সমস্যা আছে? আল্লাহু আকবার ৯৫% মুসলমানের দেশে আমরা দেখেছি আল্লাহু আকবার স্লোগান নাকি উগ্রবাদী স্লোগান, বলেন নাউজুবিল্লাহ। বিগত দিন আমরা দেখেছি এদেশের জালিমের বাচ্চারা আল্লাহু আকবার স্লোগানকে উগ্রবাদী স্লোগান, জঙ্গিবাদী স্লোগান হিসাবে চালিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহু আকবার স্লোগান কি উগ্রবাদী স্লোগান? আল্লাহু আকবার স্লোগান কি বিতর্কিত স্লোগান? আল্লাহু আকবার স্লোগান কি কোন নির্দিষ্ট দলের স্লোগান? আল্লাহু আকবার স্লোগান কি জামাত ইসলামী স্লোগান? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও রব্বাকা ফাকাব্বির, হে নবী তুমি তাকবীর দাও তোমার রবের নামে। ৯৫% মুসলমানের ভূখণ্ডে আল্লাহু আকবার স্লোগানকে যারা নির্দিষ্ট দলের স্লোগান হিসেবে চালিয়ে দিতে চায়, যারা ৯৫% মুসলমানের ভূখণ্ডে বাস করে আল্লাহু আকবার স্লোগানকে জামাত ইসলামী স্লোগান হিসেবে চালিয়ে দিতে চায়, যারা ৯৫% মুসলমানের ভূখণ্ডে বাস করে আল্লাহু আকবার স্লোগানকে উগ্রবাদী স্লোগান হিসেবে চালিয়ে দিতে চায়, যারা পরিচয় ভিত্তিক অবৈধ যারা সন্তান, তারা কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী তুমি তাকবীর দাও তোমার রবের নামে। আর এই সমস্ত নাস্তিক মুরতাদগুলো আল্লাহু আকবার স্লোগানকে উগ্রবাদী জঙ্গিবাদী স্লোগান হিসেবে চালিয়ে দেয়। আল্লাহু আকবার বললে লস না লাভ? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি তার পবিত্র জবান দিয়ে সহি শুদ্ধভাবে একটাবার যদি ওই রবকে ডাকতে পারে, আল্লাহ বলেন মুহূর্তের ভিতরে তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। একজন গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা আমার, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ আমি একজন জাহান্নামী ব্যক্তি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুসা আগামীকাল আশরের নামাজের পরে সর্বপ্রথম যে ব্যক্তির সাথে তোমার দেখা হয়ে যাবে, যে ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, তুমি দেখে রাখবা, চিনে রাখবা ওই ব্যক্তি জাহান্নামী। নবী মুসা আলাইহিস সালাম যত সময় ইশারার নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, সর্বপ্রথম যে ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, যে ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম বলবেন নাকি এই বেটা তুই জাহান্নামী, এমন কোন কথা বলবেন? এমন কোন কথা বললেন না। নবী মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে দেখে রাখলেন, চিনে রাখলেন। কিছুদিন পরে
নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে এবার ডাকতে বলে, আল্লাহ এবার আমি একজন জান্নাতি ব্যক্তি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুসা, আগামীকাল ফজরের নামাজের পরে সর্বপ্রথম যে ব্যক্তির সাথে তোমার দেখা হয়ে যাবে, যে ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, তুমি দেখে রাখবা, চিনে রাখবা, ওই ব্যক্তি জান্নাতি। বলি সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম যত সময় ফজরের সালাত আদায় করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, আবার ওই একই ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এ তোমার কেমন খেলা? আমি তোমার কাছে জাহান্নামী ব্যক্তি দেখতে চেয়েছিলাম, তুমি যাকে দেখালে। আমি যখন তোমার কাছে জান্নাতি ব্যক্তি দেখতে চেয়েছি, তুমি আবার তাকে দেখালে। এর কারণ কি, এর রহস্য কি, আমি একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুসা, কিছুদিন পূর্বে এই লোকটার গুনার পরিমাণ এতটা ভারী ছিল, এই লোকটা একজন জাহান্নামী ব্যক্তি ছিল, কিন্তু সে কয়েকদিন পূর্বে এমন একটা আমল করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, কি এমন আমল করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুসা, সে তার কলিজার টুকরো সন্তানকে নিয়ে এক সফরে বাইর হয়েছিল। পাহাড়ের মাঝখান দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন যাইতেছে, তার কলিজার টুকরো সন্তান মাসুম বাচ্চা তার আব্বাকে ডাক দিয়ে বলে, ও আব্বা জান, ওই যে দেখেন কত বড় বড় পাহাড়। তার কলিজার টুকরো আব্বা জান তার সন্তানকে ডাক দিয়ে বলে, হে আমার আব্বু, তুমি যে আমাকে দেখাচ্ছ ওই যে কত বড় বড় পাহাড়, ওই পাহাড় যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ, ওই পাহাড় থেকে অনেক বড়। বলি আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আমার কোন উম্মত যদি রবকে একটিবার সহি শুদ্ধভাবে ডাকতে পারে, মুহূর্তের ভিতরে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। একজন গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ। আপনি আমি ৯৫ ভাগ মুসলমান দেশে বাস করি, কিন্তু বিগত দিন আমরা স্বাধীনভাবে এই কোরআনের ময়দানে কথা বলতে পারি নাই। ইসলামী আন্দোলনের কর্মীগুলো, এমন মানুষ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দেখেছি, তারা কবরস্থানে ঘুমাতে বাধ্য হয়েছে, স্ত্রীর পাশে ঘুমাতে পারে নাই, সন্তানের মুখ দেখতে পারে নাই, ঈদের দিন ঈদের নামাজ পড়তে পারে নাই। বাংলাদেশের ইসলামী জামাত ইসলামী কর্মীদেরকে যারা হয়রানি করেছে, আমি মনে করি এরা কখনো বৈধ মায়ের বৈধ সন্তান হতে পারে না। কত বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি আমার পিতা, আমি আপনার সন্তান। আপনার প্রয়োজনে আমার বুকের কাঁচা চামড়া কেটে আপনার পায়ে দিতে প্রস্তুত, কিন্তু আপনি নিজেকে একদিকে ইমানদার দাবি করবেন, অন্যদিকে রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে কেটে ফেলার বিরুদ্ধে আন্দোলন করবেন। আপনি দেশের হাফ মন্ত্রী, ফুল মন্ত্রী হন, দেখাদেখির টাইম নাই। আপনার মর্যাদা ১৪ কোটি মুসলমানের জুতার ফিতার সমান হতে পারে না। আমার ভাইয়েরা, কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে যতদিন মুসলমান থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে যতদিন মুসলমান থাকবে, আল্লামা সাঈদীর নাম শুনলে চোখে পানি চলে আসবে, ঠিক কিনা বলেন? আর স্বৈরাচারের নাম যখন শুনবে, পায়ের জুতা হাতে চলে আসবে। আমার ভাইয়েরা, আমরা কোরআনের জন্য, দ্বীনের জন্য এই জমিনে রক্ত ঝরিয়েছি। আমরা কোরআনের বাস্তব, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই জমিনে শহীদ হয়েছি, রক্ত দিয়েছি। আমরা আগামী দিনে শহীদ হতে চাই। মৃত্যু 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 কোথায় খুঁজে বেড়ায়? কোরআনের জন্য, দ্বীনের জন্য। আর এই জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি আরেকটি চক্রান্ত বাংলার জমিনে হয়ে থাকে, বাংলাদেশের মুসলমান তাওহীদ জনতা তাদেরকে ছেড়ে কথা বলবে না, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের মাঝে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে শুধু তোমরা নামাজ কায়েম করবা, আমি আল্লাহ এই জন্য কিন্তু কোরআন দেই নাই।
এই কোরআন দিয়ে শুধু তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ এই জন্য কোরআন দেই নাই। এই কোরআন দিয়ে শুধু তোমরা তাবলীগ করবে, আমি আল্লাহ এই জন্য কোরআন দেই নাই। এই কোরআন দিয়ে শুধু তোমরা তাফসীর মাহফিল করবে, আমি আল্লাহ এই জন্য কোরআন দেই নাই। এই কোরআন দিয়ে তোমরা হজ করবা, যাকাত দিবা, উমরা করবা, আমি আল্লাহ এই জন্য কোরআন দেই নাই। ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছি গবেষণা করার জন্য। কি করার জন্য? কোরআন দিয়েছে গবেষণা করার জন্য। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আপনি আমি মুসলমান মায়ের বুকে জন্মগ্রহণ করেছি। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজে যদি এই কোরআন গবেষণা করেন, ও দুনিয়ার মুসলমান ভাইরা, পারিবারিক জীবন থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা কাজের মধ্যে যদি এই কোরআন দিয়ে এই দেশ আমরা চালাতে পারতাম, তাহলে স্বৈরাচারের বাচ্চাগুলো বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার সাহস পেত না। তারা আল্লামা সাঈদীকে দুনিয়ার জমিন থেকে ইনজেকশনের মাধ্যমে পুশ করে বিদায় করেছে। এর জন্য দায়ী আপনি আমি। কারণ কোরআন বাস্তব জীবনে আমরা আমল করি নাই। একটা দিন কোরআনের কাছে সারেন্ডার করি নাই, বরং সারেন্ডার করেছি কোথায়? যেখানে পুতুল নাচ গান বাজনা হয় সেখানে। এই কোরআন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন গবেষণা করো, গবেষণা করে পারিবারিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে যদি কোরআন গবেষণা করে প্রতিটা ক্ষেত্রে যদি কোরআনের আমলগুলো করতে পারতাম, এই দেশটাকে যদি কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে প্রতিটা ক্ষেত্রে যদি এই দেশটাকে আমরা চালাতে পারতাম, তাহলে নাস্তিকের বাচ্চারা, জালিমের বাচ্চারা, এদেশের হক্কানি আলেম ওলামাদেরকে কারাগারের নির্যাতন ভোগ করার সাহস পেত না। সম্মানিত ভাইরা আমার, এদেশটাকে তারা লুটে পুটে খেয়েছে দীর্ঘ 17টি বছর। আবার ছাত্র ভাইরা যখন গণভবনের ভিতরে প্রবেশ করেছে, আবার ছাত্র ভাইরা যখন গণভবনের ভিতরে প্রবেশ করেছে, তিনি বলতো আমি সকালে উঠে যাই নামাজ খুঁজি। ঠিক কিনা বলেন? শুনেছেন আপনারা? আবার ছাত্র ভাইরা যখন গণভবনের ভিতরে প্রবেশ করেছে, একটা যাই নামাজ, একটা তাসবিহ, একটা কোরআন পাই নাই, বরঞ্চ পেয়েছে দেশি বিদেশি মদ এবং বিভিন্ন নেশা জাতীয় ঔষধ। আবার ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দীর্ঘ 17টি বছর আমরা জালিমের ভিতরে, আমরা এক জালিমের স্বৈরাচারের সরকারের ভিতরে আমরা বন্দী ছিলাম। আমরা এই দেশটাকে আর কোন স্বৈরাচারের হাতে তুলে দিতে চাই না। আমরা একজন এই দেশটাকে আমরা একটা মানুষের হাতে তুলে দিতে চাই যে আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। এই দেশে এমন একজন রাষ্ট্রনায়ক চাই যে আমাদেরকে কোরআনের কথা শোনাবে, যে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। সম্মানিত ভাইরা আমার, আসুন আর কথা নয়, আমি আপনাদের সামনে সূরাতুল বুরুজ থেকে 9টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আসুন এবার আলোচনার ভিতরে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশিষ্ট গ্যালাক্সির কসম। এবার গ্যালাক্সি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমানে তোমাদের জন্য যে গ্যালাক্সি সৃষ্টি করেছি, গ্যালাক্সি তৈরি করেছি, এই গ্যালাক্সির ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৌরজগৎ তৈরি করেছি। সৌরজগতের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সূর্যকে তেজোক্তিময় বাতি হিসাবে তৈরি করেছি, আর চন্দ্রকে তোমাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দীপ্তিমান বাতি হিসাবে বানিয়েছি, বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুরুজের কসম খেয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরের আয়াতে বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুতি দিনের কসম অর্থাৎ কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত দিবসের ভয়াবহ দৃশ্যের কসম। মাশহুদ বলতে বোঝানো হয়েছে দর্শকের কসম, যারা কিয়ামত দিবসের ভয়াবহ দৃশ্য যারা উপভোগ করেছে তাদের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম তিনটা আয়াতে কয়টা কসম খেয়েছেন? সবাই বলেন কয়টা? চারটা আয়াতের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রথম তিনটা আয়াতে চারটা বিষয়ের কসম খেয়েছেন। এক নম্বর বুরুজের কসম খেয়েছেন, সবাইকে মুখস্থ করা লাগবে। এক নম্বর বুরুজের কসম খেয়েছেন, দুই নম্বর কিয়ামত দিবসের কসম খেয়েছেন, তিন নম্বর কিয়ামত দিবসের ভয়াবহ দৃশ্যের কসম খেয়েছেন এবং দর্শকের কসম খেয়েছেন। আমার ভাইরা, এই চারটি কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিসসা কোরআনের ভিতরে বলেছেন। কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংস তাদের জন্য, ধ্বংস কাদের জন্য? আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের জন্য। গর্তওয়ালা কারা? যারা গর্ত খুলেছিল তারা। তারা কি করেছিল? তারা ইযহুম আলাইয়া কুউদ, গর্ত খনন করে। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা ওই গর্তের ভিতরে আগুন জ্বালিয়ে মুমিনদেরকে গলা ধাক্কা দিয়ে ওই গর্তর জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। তারা ধ্বংস তাদের জন্য। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিচ্ছাটা বলার পরে পরিপূর্ণ কিচ্ছা এখানে বলা হয় না। তাফসীর থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি একটা ভয়াবহ দৃশ্যের কসম, একটা ভয়াবহ ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। নাজরানের একজন জালিম বাদশা, এই নাজরানের একজন জালিম বাদশার একজন দুষ্টু জাদুকর ছিল। এই দুষ্টু জাদুকর কিছু কিছু মানুষের হাত দেখে তাদের ভবিষ্যৎবাণী বলে দিত, কিছুটা খাট্ট এবং কিছুটা খাট্ট না। নাজরানের এই জালিম বাদশার দুষ্টু মন্ত্রী, দুষ্টু জাদুকর, তার বয়স হয়ে গিয়েছে। সে বাদশার কাছে প্রস্তাব দিল, বাদশা আমার তো বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভিতরে যে বিদ্যা রয়েছে এই বিদ্যা আমি একজনকে শিখিয়ে দিতে চাই। আমি আমার মৃত্যু হয়ে যাওয়ার পরে যেন আপনার এই রাজ্যের মানুষগুলো আপনার উপরে যেন কেউ কথা না বলতে পারে, আপনার উপরে কেউ যেন ক্ষমতা না দেখাতে পারে। আমার এই জাদু বিদ্যা আমি একজনকে শিখিয়ে দিতে চাই। বাদশা বললেন ভালো প্রস্তাব দিয়েছ, তাহলে কি করা যায়? এবার ওই দুষ্টু জাদুকর বললেন একজন মেধাবী ছেলেকে খুঁজে আনো। মেধাবী ছেলেকে খুঁজে আনা হলো। ওই দুষ্টু জাদুকর ওই মেধাবী ছেলেকে এবার প্রতিদিন জাদু তালিম দিতে শুরু করলো, প্রতিদিন জাদুর তালিম দেওয়া শুরু করলো। এক পর্যায়ে ওই মেধাবী ছেলে তালিম নিতে নিতে সে খুব বড় একজন জাদুকর হয়ে গেল। সে প্রতিদিন বাদশার দরবারে আসা যাওয়া করে। সে একদিন বাড়ি থেকে বাইর হয়ে গেল। বাড়ি থেকে বাইর হয়ে যাওয়ার পরে রাস্তার ধারে একজন সুফি দরবেশ বাবার সঙ্গে দেখা হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, সুফি দরবের বাবার সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হয়ে যাওয়ার পরে সে সেখানে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে ওই সুফি দরবেশ যেন আল্লাহর কথা বলে, যেন দ্বীনের কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। যতই শুনে ততই মজা লাগে, বলি সুবহানাল্লাহ। ওই মেধাবী সে যতই আল্লাহর কোরআনের কথা শুনে সে ততই পাগল হয়ে যায়।
মেধাবী ছেলে এবার একদিন বাসা থেকে বাইর হলো। বাসা থেকে বাইর হওয়ার পরে একটা হিংস্র জানোয়ারের সঙ্গে দেখা হয়ে গেল। সে তার মনে মনে সে চিন্তা করতে লাগলো, আমি যে জাদুকরের বিদ্যা আমার ভিতরে তালিম নিয়েছি, আমি যে জাদুকরের ধর্ম পালন করি, এই ধর্ম সঠিক নাকি এই সুফে দরবেশ বাবা যে ধর্মর কথা বলে এই ধর্ম সঠিক? যাচাই করার দরকার আছে না নাই? আরো সে একটা হাতে পাথর নিল, তারপর একটা হিংস্র জানোয়ার আটকে দিল। এখন এই মেধাবী ছেলে সে একটা পাথর নিয়ে ওই হিংস্র জানোয়ারের দিকে মেরে দিল। আর সে তার পবিত্র জবান দিয়ে বলল, ওই আল্লাহর ধর্ম যদি সঠিক হয়ে থাকে তাহলে এই পাথরের দ্বারা ওই হিংস্র জানোয়ারের মৃত্যু হয়ে যাবে। আর যদি আল্লাহর ধর্ম যদি মিথ্যা হয়ে থাকে তাহলে ওই হিংস্র জানোয়ারটি ইন্তেকাল করবে না। আমি যে ধর্ম, যে জাদুকরের বিদ্যা, আমি যে জাদুকরের বিদ্যা তালিম নিচ্ছি, আমি মনে করব তাহলে এই ধর্ম সঠিক। ও দুনিয়ার মুসলমান ভাইরা, এবার ওই মেধাবী ছেলে পাথরটা হাতে নিয়ে ওই হিংস্র জানোয়ারের দিকে ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারার পরে মুহূর্তের ভিতরে ওই হিংস্র জানোয়ার ইন্তেকাল করলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এবার এই ঘটনা ওই মেধাবী ছেলে ওই দুষ্টু জাদুকরের কাছে গিয়ে বললেন, হে আমার ওস্তাদ, আমি আমার পথ দিয়ে যখন আসতেছি, আসার সময় একজন সুফি দরবেশ বাবার সঙ্গে দেখা হয়ে গেল। সে যেন আল্লাহর কথা বলে, যতই শুনি ততই ভালো লাগে। ও দুনিয়ার মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করুন। সে বলল, আমার পথে হিংস্র জানোয়ার আটকে দিল, আমি একটা পাথর নিয়ে ওই হিংস্র জানোয়ারের দিকে ছুঁড়ে মেরেছি আল্লাহর নাম স্মরণ করে। ওই হিংস্র জানোয়ারের দিকে যখন আমি পাথরটা ছুঁড়ে মেরেছি, ওই পাথরের আঘাত খেয়ে হিংস্র জানোয়ারটি ইন্তেকাল করেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ও দুনিয়ার মুসলমান ভাইরা, ভালো করে খেয়াল করেন। হিংস্র জানোয়ারের কথা তার ওস্তাদের সঙ্গে সে যখন প্রকাশ করলো, তার ওস্তাদ বলেন, ও যুবক, হে আমার ছাত্র, তুমি তো খুব উত্তম হয়ে গিয়েছো। এবার ওই যুবক ওই মেধাবী ছেলে আর কাল বিলম্ব না করে ওই সুফে দরবেশের বাবার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে সেই এক পর্যায়ে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। সেই ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা প্রেমিক, এতটা পাগল হয়ে গিয়েছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে এত মাতোহারা হয়েছে। ওই মেধাবী ছেলে যদি কোনো অন্ধ ব্যক্তির জন্য যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধ ব্যক্তির চোখে দুনিয়ার দেখার জন্য শক্তি দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার ওই জালিম বাদশাহ একজন মন্ত্রী, দুষ্ট মন্ত্রী চোখ অন্ধ হয়ে গেল। ওই দুষ্ট মন্ত্রী খবর পেয়ে গেল এমন একজন মেধাবী ছেলে আছে, সে যদি কারোর জন্য যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তার চোখের আলো ফিরিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এবার ওই মন্ত্রী কিছু হাদিয়া নিয়ে, কিছু মাল, কিছু সম্পদ নিয়ে ওই মেধাবী ছেলের কাছে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে তাকে প্রস্তাব দেওয়া হলো, তুমি যদি আমার এই মালগুলো, তুমি যদি আমার এই হাদিয়াগুলো যদি গ্রহণ করো, তার বিনিময়ে আমার চোখের আলো ফিরিয়ে দিবা, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবা। এবার ওই মেধাবী ছেলে বলেন, আমি তোমার জন্য দোয়া করতে পারবো না, এই হাদিয়ার বিনিময়ে আমি তোমার জন্য দোয়া করতে পারবো না। তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে ঈমান আনো, তাহলে আমি তোমার জন্য দোয়া করতে পারি। এবার ওই মন্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে ঈমান আনলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মেধাবী ছেলে দোয়া করলো, দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুষ্ট মন্ত্রীর চোখের আলো সঙ্গে সঙ্গে ফিরিয়ে দিলেন। এবার ওই দুষ্ট মন্ত্রী জালিম বাদশার কাছে গিয়ে বললেন, ও আমার বাদশা, এমন একজন মেধাবী ছেলের কাছে আমি গিয়েছিলাম, সে আমার জন্য দোয়া করেছে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার ওই জালিম বাদশা
সে তার মন্ত্রীকে ডাক দিয়ে বলে, তুমি বুঝি পাগল হয়ে গিয়েছো? এবার ওই মন্ত্রী বলে, না না, আমি পাগল হই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে। তখন বাদশা দাবি করেছে, না না, আমার নেক নজর তোমার উপরে পড়েছে, কারণ আমার উপরে আর কোন শক্তিশালী খোদা নাই। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার ওই মন্ত্রীকে গ্রেফতার করা হলো। মন্ত্রীকে গ্রেফতার করার পরে ওই জালিম বাদশা বললেন, হয় জীবনের মায়া ছাড়ো অথবা আমার ধর্ম গ্রহণ করো। ওই দুষ্ট মন্ত্রী এবার বললেন, আমি জীবনের মায়া ছেড়ে দিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে, ওই আল্লাহর প্রেমে এতটা মাতোয়ারা হয়েছি, ওই আল্লাহর জন্য দ্বীনের জন্য জীবন দিয়ে দিব। কিন্তু জালিম বাদশা, একটা সেকেন্ডের জন্য তোমার কাছে আমার মাথা নত করব না। বলি সুবহানাল্লাহ। এবার তার মাথার উপরে কোরাত রাখা হলো, কোরাত দিয়ে তাকে শহীদ করা হলো। এবার ওই জালিম বাদশা ওই মেধাবী ছেলেকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে ওই মেধাবী ছেলেকে প্রস্তাব দিল, আমি তোমাকে আমার ধর্মের সকল মানুষদেরকে বশ করে রাখার জন্য, আমি তোমাকে জাদু বিদ্যা তালিম দেওয়ার জন্য সকল প্রকারের পরিশিক্ষণ আমি তোমাকে দিয়ে দিলাম। আর তুমি আমার বিরোধিতা করেছো, তুমি আমার ধর্ম বাদ দিয়ে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম কেন গ্রহণ করেছো? আমি তোমাকে অর্থ দিব, তোমাকে টাকা দিব, অর্থ সম্পদ গাড়ি বাড়ি সব কিছু দিব, তুমি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল কার্যক্রমগুলো বাদ দিয়ে তুমি আমার ধর্মকে গ্রহণ করে নাও। সম্মানিত ভাইরা আমার, এবার মেধাবী ছেলে সে তার পবিত্র জবানে বলে, হ্যাঁ জালিম বাদশা, ওই আল্লাহর প্রেমে এতটা মাতোহারা হয়েছি, প্রয়োজনে আমি তোর কাছে জীবন দিব, কিন্তু আমার ঈমান বিক্রি আমি করব না। সম্মানিত ভাইরা আমার, এবার ওই মেধাবী ছেলেকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে সেনাবাহিনীদেরকে বললেন, মেধাবী ছেলে, ভালো ছেলে, কিছু তাকে ভয় ভীতা তাকে দেখানো হলো। দেখানোর পরে এক পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেবে। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আচ্ছা বলেন তো, পাহাড় কার কথা শোনে? সেনাবাহিনীরা যখন তাকে নিয়ে যাওয়া হলো, পাহাড়ের উপর থেকে যখন তাকে ফেলে দিবে, এমন একটা বাতাস, এমন একটা শব্দ আসলো। আসার পরে যারাই তাকে নিয়ে গিয়েছে ওই পাহাড়ের উপর থেকে তাড়াই পড়ে গিয়েছে। আর ওই মেধাবী ছেলে, আল্লাহওয়ালা ছেলে, ওই বাদশার কাছে আবার ফিরে আসলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার ওই মেধাবী ছেলে বাদশার কাছে ফিরে আসার পরে বাদশাকে বললেন, আমি তোমার ধর্ম গ্রহণ করব না। বাদশা বললেন, তোমাকে কিভাবে আমি মারতে পারি? এবার ওই মেধাবী ছেলে বললেন, আমাকে যদি মারতে চাও তাহলে আমি 3টা কৌশল তোমাকে বলে দিলাম, এই 3টা কৌশল অবলম্বন করে যদি তুমি আমাকে মারো তাহলে আমার মৃত্যু হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান ভাইরা, কয়টা কৌশল বলেছেন? 3টা কৌশল বলেছেন। 1 নম্বর, তুমি যদি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে চাও তাহলে সর্বপ্রথম একটা সমাবেশ তৈরি করা লাগবে। কি তৈরি করা লাগবে? একটা সমাবেশের আয়োজন করা লাগবে, একটা জনসভা আয়োজন করা লাগবে। 2 নম্বর, আমাকে যখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করবা, একটা খেজুর গাছে আমাকে ঝুলানো লাগবে, আমার পিঠ হাত পা সবকিছু বাঁধা লাগবে। বাঁধার পরে একটা তীর হাতে নিবা, তীরটা যখন আমার দিকে মেরে দিবা, তখন তুমি তোমার পবিত্র জবান দিয়ে তুমি এই শব্দ উচ্চারণ করবা, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম। তুমি যখন এই শব্দটা উচ্চারণ করে আমার দিকে তীর ছুঁড়ে মেরে দিবা, আমার মৃত্যু হয়ে যাবে। এবার ওই নাজরানের জালিম বাদশা একটা সমাবেশ আয়োজন করলেন। সমাবেশ আয়োজন করার পরে সমাবেশ স্থলে একটা খেজুর গাছ পোতানোর পরে ওই মেধাবী ছেলেকে এবার ওই খেজুর গাছের সঙ্গে বাঁধা হয়ে গেল। বাঁধার পরে এবার ওই নাজরানের জালিম বাদশা তীর ছুঁড়ে মেরে দিলেন, ওই মেধাবী ছেলের দিকে তীর ছুঁড়ে মেরে দিলেন। মারার পরে তার কান পষ্টিতে গিয়ে লাগলো, ওই মেধাবী ছেলের মৃত্যু হয়ে গেল।
কিন্তু ওই সমাবেশের স্থলে হাজার হাজার মানুষ, ওই জনসভার ভিতরে হাজার হাজার মানুষ, তারা একে অপরের সঙ্গে বলাবলি করতে লাগলো, এই মেধাবী ছেলেকে, যে মেধাবী ছেলেকে এই নাজরানের জালিম বাদশা তার বিদ্যা গ্রহণ করাইছে, জাদু বিদ্যা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে জাদু বিদ্যা গ্রহণ করার পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে ঈমান এনেছে, ঈমান আনার পরে আমাদের বাদশা তাকে মারার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছে, কিন্তু তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারে নাই, তাকে মারতে পারে নাই। কিন্তু ওই মেধাবী ছেলে তাকে মারার জন্য সে যে কৌশল বলে গিয়েছে সেই কৌশল অবলম্বন করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। তাহলে আমরাও মনে করি ওই মেধাবী ছেলে, ওই কিশোর যুবক, ওই আল্লাহওয়ালা ছেলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম গ্রহণ করেছিল, আমরা মনে করি ওই ধর্ম সঠিক। তাহলে জীবন দিল একজন, আর ওই সমাবেশ স্থলে হাজার হাজার মানুষ, তারা ওই সুপে দরবেশের হাতে হাত রেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার ওই জনসভার সকল মানুষের জন্য গর্ত খোঁড়া হলো। গর্ত খোঁড়ার পরে ওই যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সবাইকে গর্তর ভিতরে, এই যে কিসসাটা আমি বলতেছি কোরআনের কিসসা, আন্নারি যাতিল ওয়াকুদ মুমিন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদেরকে গর্তর ভিতরে ফেলে দিয়েছিল যারা, সেই ঘটনা আমি আপনাদের সামনে বলছি। এবার ওই নাজরানের জালিম বাদশা ওই মুমিনদেরকে গর্তর ভিতরে ফেলে দিল। গর্তর ভিতরে ফেলে দেওয়ার পরে জ্বলন্ত আগুনে তারা জ্বলতেছে। হাদিসের ভিতরে এসেছে এক মহিলা তার দুধের মাসুম বাচ্চাকে নিয়ে, সে দুধের মাসুম বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে ও দুনিয়ার মুসলমান ভাইরা, দাঁড়িয়ে থাকার পরে সে ওই বাদশার কাছে মাথা নত করলো। মাথা নত করার পরে ওই বাদশাকে ডাক দিয়ে বলে, আমি তোমার ধর্ম গ্রহণ করেছি, আমি আল্লাহর ধর্ম বাদ দিয়ে দিয়েছি। তখন তার দুধের মাসুম বাচ্চা সে তার পবিত্র জবানে বলে, ও মা, ওই গর্তর ভিতরে যে আগুন তুমি দেখি না মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিনদের জ্বলন্ত আগুনের পাশে যারা উপভোগ করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের জন্য, ওই সমস্ত নাস্তিক মুরতাদদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ কুদরতে তৈরি করা জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য হারাম করে দিয়েছি। ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জাহান্নামকে এদের জন্য হালাল করে দিয়েছি। সম্মানিত ভাইরা, তাহলে মুমিনদেরকে যারা আগুনের ভিতরে ফেলে দিয়েছিল এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? জান্নাতকে এদের জন্য হারাম করে দিয়েছেন, আর জাহান্নামকে এদের জন্য হালাল করে দিয়েছেন। আমার ভাইরা, বিগত দিন আমরা প্রতিটা মানুষ তাদের মুখের বাক স্বাধীনতা, তাদের মুখের বাক স্বাধীনতা এদেশের জালিমের বাচ্চাগুলো কেড়ে নিয়েছিল। আমার ভাইরা, এদেশের হক্কানি আলেম ওলামাদের উপরে নির্যাতন হয়েছে, প্রতিটা মানুষের উপরে নির্যাতন হয়েছে, জামাত ইসলামী কর্মীদের উপরে নির্যাতন হয়েছে। আমার ভাইরা, অনেকেই জীবন দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। যারা কোরআনের জন্য, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শহীদের মর্যাদা দান করেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমাদের উপরে জুলুম হয়েছে, কিন্তু ১৫০০ বছর আগে আপনার আমার নবী জুলুমের শিকার হয়েছে কি হয় নাই? সবাই গলার আওয়াজ বড় করে বলেন, জুলুমের শিকার হয়েছে কি হয় নাই? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জুলুমের শিকার হয়েছে। একটা ঘটনা বললে বুঝতে পারবেন। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করবেন, হিজরতের পূর্বে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা শরীফের ভিতরে ওই কুদরতি মালিকের পায়ে একটাবার সিজদা দিতে চাই। ওই কাবা শরীফের চাবি ওসমানের কাছে আনার জন্য আল্লাহর নবী গিয়েছেন। যাওয়ার পরে
আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান মক্কা থেকে ছেড়ে মদিনায় হিজরতে চলে যাব। ও ওসমান, এই মক্কা নগরী ছেড়ে আমি মদিনায় চলে যাব, কিন্তু ওই মালিকের কুদরতি পায়ে একটাবার সিজদা দিতে চাই। ও ওসমান, কাবা শরীফের চাবিটা কি একটাবার দিবি? ওসমান বললেন, না না, চাবি দেওয়া যাবে না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানের হাত দুইটা ধরলেন। রে ওসমান, আজকে তোর কাছে ক্ষমতা আছে। রে ওসমান, মক্কা নগরী ছেড়ে চলে যাব, রাতের আধারে কেউ দেখবে না, কাবা শরীফের চাবিটা একটাবার আমার কাছে দিয়ে দে। ওই মালিকের কুদরতি পায়ে একটাবার সিজদা দিয়ে আবার চাবিটা আমি তোর কাছে দিয়ে চলে যাব। ওসমান আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী এবার উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ওসমানকে ডাক দিয়ে বলে, আজকে তোর কাছে ক্ষমতা আছে, এই জন্য আমাকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। রে ওসমান, মনে রাখ, এই দিন ফিরে যাবে সেই দিনের কাছে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরতে চলে গেলেন। 10টি বছর পরে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে প্রবেশ করবেন, মক্কা নগরীতে যখন প্রবেশ করার সময় কে যেন স্লোগান দেয়, সবাই সাবধান সাবধান হয়ে যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করবেন। বলি সুবহানাল্লাহ।